সদস্যবৃন্দ এবং প্রভাষকবৃন্দ এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে মঞ্চের সম্মুখে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি অত্যন্ত আনন্দিত আজকের বিদায় দিনে। আমি ছোট্ট একজন মানুষ, আমার এই ছোট্ট মানুষের আমন্ত্রণে এখানে অনেক গুণীজন, অনেক বড় মনের মানুষগুলা আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং ওনাদের আগমনে আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে আসার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় তবু স্যারের প্রাইভেটের বিদায় অনুষ্ঠান হিসেবে। আসলে বিদায় শব্দটা অনেক ব্যাপক এরকম মনোমালিন্য হয়ে থাকে এরকম বলার কারণে, তাই আজকে বিদায় অনুষ্ঠানের দিন, শেষ বিদায় অনুষ্ঠান, প্রত্যেককে ক্ষমা করে দিব এবং সবার জন্য সবাই দোয়া করব। প্রত্যেককে ক্ষমা করে দেব এবং দোয়া করব। আজ আর নয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার পক্ষ থেকে আজকে এই স্টাডি পয়েন্ট কর্তৃক আয়োজিত এসএসসি প্রস্তুতি পেজ 2024-এ আগত সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবক এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত সভাপতি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগছে যে সবার সাথে একটা সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথা না বললেই না হয়, এই বিদায়ের মধ্যে দিয়ে আমাদেরকে আসলে আখিরাতের অর্থাৎ দুনিয়া থেকে বিদায়ের কথা স্মরণ করে দেয়। মানুষ কেউ চিরঞ্জীব না, যে কোনো মুহূর্তে মানুষ চলে যেতে পারে, কিন্তু আমি কি অবস্থায় যাচ্ছি সেটাই দেখার বিষয়। শেখ সাদী রহমতুল্লাহের প্রসিদ্ধ একটা কবিতা রয়ে গেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জীবনটাকে এমন সুন্দর করে ফেলো যে তোমার অজান্তে অর্থাৎ তোমার বিদায়ের কারণে সবাই কান্নাকাটি করে। গুরুদ্বারে ভর্তি হচ্ছে, তুমি যদি এখানে ভর্তি হও, নিয়ামতপুর ভর্তি হয়ে তুমি সায়েন্সে ভর্তি হলা, পড়াশোনা যদি তোমার এখন মনে হয় যে ভালো পড়াশোনা করতে পারছো না, টিচার নাই ভালো, তাহলে তুমি শহরে গিয়ে প্রাইভেট পড়লা। কিন্তু কলেজে এখানে তোমার সম্পূর্ণ সুযোগ রয়ে গেছে, তুমি এনে ফুল মার্কস পাবা, সবগুলো প্র্যাকটিক্যাল যদি ফুল মার্কস পেয়ে যাও, তোমার একটা ভালো রেজাল্ট তৈরি হবে। জানাবো আমাদের প্রতিষ্ঠানেই থাকো, অর্থাৎ এই নিয়ামতপুরকে আমরা যদি প্রতিষ্ঠানকে সুন্দর করে ফেলতে পারি, আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে আদর্শ বিদ্যাপীঠ তৈরি করতে পারি, তো তোমার যাওয়ার কি দরকার? তোমার দরকার হচ্ছে একটা ভালো রেজাল্ট। সুতরাং এই ভালো রেজাল্টের জন্য তোমরা সবাই সচেষ্ট হও, সবাই একযোগে একসাথে আমরা ভর্তি হয়ে যাবো। সুতরাং তোমরাও যদি আমাদের সাথে থাকো, আমরা একটা ভালো পরিবেশ তৈরি করবো। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আছেন কিশোরগঞ্জ থেকে আগত আমার এক ভাই জোনাল ম্যানেজার, উপস্থিত আছেন নরসুন্দা কম্পিউটার সেন্টারের পরিচালক, সামনে আছে আমাদের স্নেহের ছাত্রছাত্রী, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে হাজার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান মূলত বিদায় অনুষ্ঠান লেখা আছে, কিন্তু মূলত অনুষ্ঠানটা হচ্ছে বিদায় নয়, এটা দুয়ার মাহফিল। তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই উদ্দেশ্যে দোয়া আমরা এবং তোমাদের গার্জিয়ান যারা আছে সকলে আমরা প্রাণ ভরে দোয়া করি তোমরা যেন ভালো রেজাল্ট করে জীবনে উন্নতি লাভ করতে পারো। আমরা আশা রাখি যে তোমাদের যাতে শারীরিক সুস্থতা সকল কিছুতে তোমরা অগ্রগামী থাকো, যাতে শান্ত শিষ্ট পরীক্ষা দিতে পারো। কোনো উশৃঙ্খলতার চেষ্টা করবা না, যত শান্ত শিষ্ট ধীর গতিতে চলাফেরা করবা, যানবাহনে হোক, পরীক্ষার হলে হোক। আর একটি কথা আমার এখন মনে পড়ে গেছে, পরীক্ষার খাতায় আমার তোমাদের কাছে বিশেষ আবেদন রইল, পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর ছাড়া কেউ বাজে কোনো কথা লিখিও না। তোমরা বিদায় নিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষা দিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় ভর্তি হবে, কেউ যাবে করিমগঞ্জ, কেউ কিশোরগঞ্জ, কারো যদি সমর্থন থাকে ঢাকা চলে যাবে। আর আমাদের মতো আমরা যারা দুর্বল সামাজিক মানুষ আছি, আমরা আশা রাখি যে আমাদের ওই যে নিজস্ব প্রতিষ্ঠান নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের একটা প্রতিষ্ঠান, যদি গর্ব অহংকার বাদ দিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হও। তো সর্বোপরি একটা কথা, যেমন কর্ম তেমন ফল। ফেরদৌস স্যার আরেকটা কথা বলেছেন,
যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমনই ভাবে জীবন তোমার করো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটার মর্মার্থ, শাব্দিক অর্থ এটাই, জন্মের সময় প্রত্যেকটা শিশু কান্না করে, কিন্তু নতুন অতিথি পেয়ে সবাই আনন্দ থাকে। কিন্তু তোমার জীবন যদি সার্থক হয়, তুমি যদি এই পৃথিবী থেকে ভালো কিছু করে যেতে পারো, মৃত্যুর সময় তুমি হাসবে আর তোমার অভাবে পুরা পৃথিবী কাঁদবে। চেনা চেনা অনেক মুখ আছে, এসএসসি পরীক্ষার পরে হয়তো তাদের সাথে জীবনে আর কোনোদিন হয়তো দেখা হবে না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে। রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি পয়েন্ট প্রাইভেট হোম কর্তৃক আয়োজিত আজকের এই 2024 এসএসসি ব্যাচের সর্বশেষ তোমাদের প্রস্তুতি এবং মিলন মেলা হিসাবে আজকের এই অনুষ্ঠানটি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, প্রত্যেকে আমাদের বেশ পরিচিত। উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোস্তফা কামাল উসমানী স্যার, উপস্থিত আছেন নেমতপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার কলিগবৃন্দ, সামনে উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে যারা আছো প্রত্যেকেই তোমরা স্টুডেন্ট, যারা আমার পরিচিত মুখ। আমি তোমাদের জন্য দোয়া করি এবং তোমাদের প্রতি ভালোবাসা রইল। বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নেমতপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক, শিক্ষক ও আমার সাথী ভাইয়েরা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক। আসলে ফেরদৌস স্যারের কথাটি ইম্পর্টেন্ট কথা, উনি যদি আরো 5 মিনিট বলতো আমি শুনতাম। এটি সে তোমার প্রত্যেকটা পয়েন্ট বোঝার মতো। একজন প্রভাষক যা বোঝা, প্রত্যেকটা কথার ওজন ভার শোনার মতো। আর এই কথাগুলো যদি তোমরা যারা ভিডিও করছো তারা যদি বাড়িতে বসে শুনো আর পরীক্ষা হলে এই কথাগুলো স্মরণ করো, ইনশাল্লাহ আশা করি তোমরা রেজাল্ট ভালো করবে। আর যারা বসন্ত কোকিলের মতন, আমি কিন্তু কিছু কথা কই রাগুনীয় মাধ্যমে যে তোমাদের প্রতি খুব, কেন জানো, তোমরা যে লেখাপড়া করছো, তোমরা এসএসসি পরীক্ষার্থী, প্রত্যেকটা ছেলে মেয়ে বোঝার মতো বয়স হয়েছে, বিভিন্ন জায়গা যাওয়ার মতো পরিবেশে সারা বাংলাদেশ ঘোরার মতো তোমাদের ক্ষমতা আছে। তোমরা কি করো, হাসি ফুর্তি করো, এটা কিন্তু আমি আসলে পছন্দ করি না। বিদায় অনুষ্ঠানে তোমাদের জন্য স্যারেদের কাছে রিকোয়েস্ট করতে পারি, ভালোবাসা দিতে পারি। তোমরা যদি রেজাল্ট ভালো করো, তোমাদের কাছে আমার দাবি এবং রিকোয়েস্ট, তোমরা অন্য কোথাও যাবে না, আমাদের নেমতপুর স্কুল অ্যান্ড কলেজ আছে, এখানে আসবা। তোমাদের কাছে আমার নেমতপুর স্কুল অ্যান্ড কলেজের কমিটির পক্ষ থেকে দাওয়াত রয়ে গেল। আর বিশেষ করে আমি তপু স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এত সুন্দর একটা আয়োজন করাতে। যারা আমাদেরকে এতটুক সম্মান ইজ্জত দেয় তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। নেমতপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রভাষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আজকে থেকে লক্ষ্য করো যে একটা ভালো রেজাল্ট করে এসএসসি থেকে ভালো রেজাল্ট করবে, সর্বোচ্চ বিদ্যাপীঠ পাবলিক ইউনিভার্সিটি যাতে তোমরা স্থান পাও। আর সেখানে গিয়ে তোমার বাবা মা, পরিবার, সমাজ এবং তোমাদের শিক্ষক মন্ডলীর কাছে তোমরা যেন উদাহরণ হয়ে থাকতে পারো, ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারো, এই বলে আমি আমার পক্ষ থেকে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
গতকালকে তোমরা অবশ্যই ফেসবুকে দেখেছো কিশোরগঞ্জের একটা গর্ব, কিশোরগঞ্জের একটা গর্ব যে সর্বা নামে একটা মেয়ে সারা বাংলাদেশে মেডিকেলে পাস হয়েছে। হ্যাঁ, আর এটার জন্য সারা বাংলাদেশে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং আমরা কিশোরগঞ্জবাসী হিসাবে আমরা গর্বিত হয়েছি। কাজী আমি আশা করব যে ইংরেজিতে একটা কথা আছে স্ট্র্যাটেজি, এটার অর্থ কি জানো তোমরা? এটার অর্থ হলো কৌশল। তোমরা যে 2 বছর পড়েছ, এই 2 বছরের পড়া হইলো 50%, আর বৃহস্পতিবারের যে পরীক্ষা দিবে ওই দিন যাওয়ার পর প্রশ্নপত্র পাওয়ার পর তুমি কি করবে সেটার উপর হবে 50%, আর সারা 2 বছরে 50%। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেমন্ত স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রভাষকবৃন্দ, সর্বোপরি পরিচালক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ভাষার মাস, মহান ফেব্রুয়ারি মাস এবং ফাগুনের প্রথম পরে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আসলে কথা বলা অনেকেই বলেছেন, এরপরে আর কথা বলার কিছু নেই। আমি বয়স অত্যন্ত নবীন, তবে আপনাদের নেমন্তবাসকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার ভাই আজকের এই কোচিং সেন্টার, আপনাদের তোফাজ্জল স্যার, সে আমার ছোট ভাই, আমার ভাই আপনাদের কাছে এত প্রিয় মানুষ, আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আর পারছি না। আগেও ছাত্র দিয়েছি তিস্তা ইউনিয়ন মডেল স্কুল থেকে। আমরা আগামী দিনে আমাদের 40-42 জন পরীক্ষার্থী আছে, এর মধ্যে 50% পাস যায়, যে অঙ্কেই পাস করুক এর অর্ধেক ছাত্র আমরা এখানে আপনাদেরকে দিব, এই আশ্বাস আপনাদের করছি। আর পরীক্ষায় যারা দিবেন অনেকেই কিন্তু 70 নম্বর পরীক্ষার খাতা পায়, এরপরেও কেন ফেল করে? মিনিমাম 33 নম্বর পাইলেই পাস, 70 পাইও ফেল করে কেন? প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই সে লেখা শুরু করে, না লেখে রোল নম্বর, না লেখে রেজিস্ট্রেশন, না লেখে বিষয় কোড। সামনে আমাদের যে পরবর্তী ধাপ, প্রত্যেকটা ধাপের মধ্যে যেন আল্লাহ তাআলা এরকম ভাবে সাহায্য করেন। এই জন্য দোয়াগুলা অনুনয় বিনয়ের সাথে করা, যখন অনুনয় বিনয়ের সাথে করে আর তরতিব অনুযায়ী করে তো আল্লাহ তাআলা দোয়াগুলো এরকম ভাবে কবুল করে। এই জন্য সবাই এখন এরকম ভাবে সর্বপ্রথম ইস্তেগফার করবো, দুরূদ শরীফ করবো, তারপর অল্প সময় এরকম ভাবে কিছু এরকম ভাবে মনে মনে এরকম ভাবে আল্লাহ তাআলার প্রশংসা করবো, তারপর আমরা হাত তুলবো। এই জন্য সবাই দুরূদ শরীফ করি। আলহামদুলিল্লাহ নাতমান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাফু আহদিহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك من الجنة স্যার পরিচালক স্টাডি পয়েন্ট প্রাইভেট হোম এবং আজকে যে আনন্দঘন পরিবেশে তোমরা আছো, এই আনন্দঘন পরিবেশ সার্থক হবে তখনই যখন আমরা পরীক্ষার সার্থকতা করি টিকার মাধ্যমে। এটা কিন্তু তোমার কাছে মায়া নাই, কিন্তু তুমি যদি রজনীগন্ধা তুমি যদি এ করতা রোপণ করে বাড়াই আনতে পারতা, তাহলে তোমার মধ্যে কি এটা একটু ছিললে তোমার মনের মধ্যে কষ্ট হবে না? কিন্তু কেনা বলতা যারা ক্রয় করে যারা এই জন্য আমাদের কি করতে হবে? আগে নিজের উন্নতি। প্রথম কাজ হলো কি, যত কিছু জাতি তোমাদের জন্য চেয়ে আছে, তোমরা যা কিছু করবে তা তোমাদের নিজের জন্য এবং দেশ এবং জাতি তোমার জন্য অপেক্ষা করছে, এমন তোমার সবার কামনা আছে। এই জন্য আমি বলি, তুমি যাই করো না কেন, অফিসার হওয়া বড় প্রশ্ন নয়, তুমি যে কোনো কর্ম করো, কর্মের মধ্যে সততা আনতে হবে। এই সততা হইল আসল। তুমি যে কোনো কর্মে করো, সততা তোমাকে সফল কাম দেবে। আর একটা জিনিস বলতে হচ্ছে, ঘরের আশেপাশে যা যা চাকু যা প্রয়োজন
ঘরের আশেপাশে মানে চা খুঁজবা, খুঁজে মনে করো যে ভালো হয় ব্যবহার করবা, দৌড়াদৌড়ি করবা, সফল হয় নাই। আমি এই স্কুলের ছাত্র, জানি, তাহলে এই স্কুলে হেডমাস্টার হয়েছে। এটা কিন্তু না, মানে আরো বড় হওয়ার কথা ছিল, কিন্তু অবহেলার কারণ হইতে পারিনি। আমার কথা হলো, আমি যে অবস্থায় আছি তার চেয়ে উন্নত হইতাম, যে স্যারের কাছে অধ্যয়ন করছি তার চেয়ে ভালো হইতাম। স্যারের কাছে আমি লেখাপড়া করছি, স্যারের যে লেখাপড়ার যে টেকনিক বা যে আদর্শ তার চেয়ে আমি বেশি হইতাম। আমার পিতামাতার যে আদর্শ আছে তার চেয়ে আমি বেশি। আমি এই বিড়াল হয়ে গেছে, সকলকে আয়োজন ভাবে পরীক্ষা হলে পাড়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে, আর আমার জন্য আমার বাবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ সবাই আমার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, শত ব্যস্ততার মাঝেও আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আজকে সারাদিন মানে প্রখর রোদের মধ্যে সবাই অনেক কষ্ট করেছ, তাই এজন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অতিথিবৃন্দ বিভিন্ন কাজ রেখে অনেক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরিশেষে আমি একটা কথা বলবো, আমি তোমাদের সাথে আসলে সর্বশেষ 4 মাস প্রতিদিনই তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং তোমাদেরকে যখন পড়াইছি তখন বিভিন্ন কারণে অনেক কিছু তোমাদেরকে বলছি। শেষে আমি একটা কথা বলবো, যোগ্যতা যতটুকু অর্জন করো না কেন, শিক্ষাগত যোগ্যতা যতটুকু অর্জন করো না কেন, তোমাকে ভালো মানুষ হতে হবে। কারণ একটা দেশ গঠন করার জন্য শিক্ষিত মানুষের যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে সুন্দর মনের একজন মানুষ বা সুন্দর চরিত্র। ধন্যবাদ সবাইকে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন তার। আমি পাপে তুমি জামিনদার, আমি পাপে তুমি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই, আমি রকম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। দুই কাঁধে দুই মোহরি দিকে আছে ডাইরি, দুই কাঁধে দুই মোহরি দিকে আছে ডাইরি, দলিল দেখা রায় দিবে, টাকা পয়সা নাই কারবার, সময় তাকে মনা হুশিয়ার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন তার। আমি পাপে তুমি জামিনদার, আমি পাপে তুমি জামিনদার। আমি কেমন রাখিব কেমন রাখিব তোর মন, আপন করে বাদিরে সখী, ছেড়ে যাইবা যদি কেন বিরীতি বারাহিলা রে বন্দে, ছেড়ে যাইবা যদি। ধন্যবাদ।